গাইস, প্রথমে ভিডিওটি দেখি, তারপর পাবলিকের দেওয়া ফানি কমেন্টগুলো পড়ি। আমার বাড়িতে কাজ আসলে ভাগ করে দেয়। আমি বললাম না যে আমি খুবই নিয়ম মেনটেন করতে পছন্দ করি এবং আমি খুবই স্পেসিফিক যে ওর কাজ এগুলো। যেমন আমার বাচ্চাকে দেয় যাকে বেবি সিটার, ও কিন্তু কিচেনে যায় না, ও কিন্তু আমার কাপড় ভাঁজ করে না, রাইট? আয়েশ আরাম, আর কিচ্ছু লিখে না, চোদন আর খাওন, আর কিচ্ছু না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। মানে এমন ভাবে কথাগুলো বললো যেন সবাই বোঝে যে ওর কয়েকশো কাজের লোক আছে বাসায়, যত সব, যেই না চেয়ারা নাম রাখছে পিয়ারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার মানে কিছু বুঝলেন আপনারা? তার মানে হলো উনি বিশাল বড় লোক। কি বলছিস তুই? ধাক্কাধাক্কি করবেন না, আমাকে দেখতে দেন ঘটনা কি হয়েছে। বাংলাদেশে দেখি আম্বানির চাইতেও বড় লোক সেই ম্যাডাম। আহারে কি কন? কথা সত্য। আমি শুধু ভাবি সাংবাদিকদের কি কোনো কাজ নেই, কি সব আজাইরা ইন্টারভিউ নেয় এরা? তারা কি আর মানুষ পাস না কথা বলার জন্য? পাবনা থেকেই কি মানুষ আনতে হবে? তোমারে গোসল করানোর কাজটা আমি করতে চাই, অথচ আপনাকে দিয়ে মানুষ কত রকমের কাজ করায়। বেডির কথা শুনলে সাথে সাথে বাথরুম আসে আমার। বাংলাদেশে 1 নম্বর ফালতু মহিলা।